নমস্কার বন্ধুরা, কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল ভারতীয় ডাক বিভাগ, যেখানে 44,228টি শূন্যপদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হতে চলেছে এবং মাধ্যমিক পাস যোগ্যতায় এই পদের জন্য আবেদন করা যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। গত 12 জুলাই 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশন নম্বর 1703/2024 জিডিএস ডেটেড 12/7/2024, অর্থাৎ গত 12 জুলাই 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশন নম্বরে দেওয়া রয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক জিডিএস পোস্টে নিয়োগটি করা হবে। কি বলা হচ্ছে, গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024। Applications are invited from the eligible candidates to fill the vacant post of Gramin Dak Sevok, that is branch postmaster or assistant branch postmaster in defined offices of the Department of Post। অর্থাৎ ভারতের যে সমস্ত পোস্ট অফিসগুলি রয়েছে তার সমস্ত যে সমস্ত ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে সে সমস্ত ক্ষেত্রে ব্রাঞ্চ পোস্টমাস্টার ও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টে নিয়োগটি করা হবে। তো এর যে আবেদন প্রক্রিয়া আজ অর্থাৎ 15 জুলাই 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 5 আগস্ট 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এডিট এবং কারেকশন উইন্ডো কী রয়েছে, যদি কারো কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আগামী 6 আগস্ট 2024 থেকে 8 আগস্ট 2024 পর্যন্ত এখানে মডিফিকেশন অথবা কারেকশন যে উইন্ডো সেই উইন্ডো খোলা থাকবে। অর্থাৎ যদি কারো কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সেক্ষেত্রে সেটা এডিট অথবা কারেকশন করে নিতে পারবে। নেক্সট আমরা আসছি স্যালারি। ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্টের ক্ষেত্রে 12,000 থেকে 29,380 টাকা এখানে স্ল্যাব রয়েছে, বেতনক্রম দেওয়া হবে। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা ডাক সেবক পোস্টের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। নেক্সট আমরা আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বাকি যে সমস্ত যোগ্যতাগুলি চাওয়া হয়েছে সমস্ত পোস্টের ক্ষেত্রে। এজ লিমিট কি রয়েছে, মিনিমাম 18 ইয়ার্স, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অর্থাৎ এসসি এসটি ইডাব্লিউএস ওবিসি সমস্ত প্রার্থীরা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের যে ছাড় সেই ছাড় কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। তোমরা সকলেই জানো জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পোস্টের ক্ষেত্রে আবেদন করতে হলে ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর এনগেজমেন্ট অফ জিডিএস ইজ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট of 10th standard with passing marks in mathematics and English conducted by any recognized board of school education by the government of India, state governments or union territories in India। অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা জিডিএস পোস্টের জন্য অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আছি সিলেকশন প্রসিডিওর অর সিলেকশন ক্রাইটেরিয়া অর্থাৎ নির্বাচন পদ্ধতি। দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি শর্টলিস্টেড ফর এনগেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, অর্থাৎ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট একটি পাবলিশ করা হবে। The merit list will be prepared on the basis of marks obtained or conversion of grades or points to marks as explained in subpara 3(2) যেটা রয়েছে বিলো, অর্থাৎ যেটা রয়েছে 13 নম্বর কলামে যেটা রয়েছে ইন সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অফ 10th স্ট্যান্ডার্ড অফ রেকগনাইজড বোর্ড এগ্রিগেটেড টু পার্সেন্টেজ দ্য অ্যাকুরেসি অফ 4 ডেসিমেলস। অর্থাৎ মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে যে ফাইনাল যে মেরিট লিস্ট বা প্যানেল সেই প্যানেল কিন্তু এখানে প্রকাশিত হবে। এবং এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কমিউনিকেশন অফ সিলেকশন অ্যান্ড প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন কীভাবে হবে, এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্য লিস্ট অফ অ্যাপ্লিক্যান্টস শর্টলিস্টেড ফর এনগেজমেন্ট উইল বি রিলিজড বাই দ্য ডিপার্টমেন্ট অন ইটস ওয়েবসাইট অ্যান্ড জিডিএস অনলাইন পোর্টাল। অর্থাৎ শর্টলিস্ট প্রার্থীদের যে লিস্ট সেই লিস্ট অবশ্যই জিডিএস অনলাইন পোর্টাল এবং ইন্ডিয়ান পোস্টের ওয়েবসাইটে দেওয়া হবে। আপন ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট, এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনফর্মড অফ দ্য রেজাল্ট অ্যান্ড ডেটস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন এটসেট্রা।
through SMS on their registered mobile number as well as through email on the registered email address। অর্থাৎ যারা এখানে শর্টলিস্ট হবে, যারা প্যানেলে অথবা মেরিট লিস্টে আসবে, তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু অবশ্যই নির্দিষ্ট যে মোবাইল নাম্বার থাকবে সেখানে SMS করে দেওয়া হবে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে এবং মেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। হাউএভার, in case of non-receipt of SMS or email on the registered mobile or email address due to technical or any other reasons, the department would not be responsible and no communication in this respect will be entertained। অর্থাৎ সেক্ষেত্রে যদি কারো কোনো টেকনিক্যাল এররের জন্য SMS অথবা ইমেল যদি না যায়, সেক্ষেত্রে কিন্তু প্রার্থীদেরকে অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইট এবং পোর্টাল কিন্তু যে প্রতিদিন বা সময়ে সময়ে চেক করতে বলা হচ্ছে। অর্থাৎ ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর যখনই মেরিট লিস্ট দেওয়া হবে তখন কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে। এবারে দেখো যেটা বলা হচ্ছে যে এখানে যে ভেরিফিকেশান করার সময় কী কী ডকুমেন্টস লাগবে পরপর উল্লেখিত রয়েছে। অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যেতে হবে, সাথে 2 সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। নির্দিষ্ট যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে মার্কশিটস অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট লাগবে, আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে, পিডব্লিউডি সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে, ইডব্লিউএস অ্যাপ্লিকেবল হলে, ট্রান্সজেন্ডার অ্যাপ্লিকেবল হলে, ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট অর্থাৎ যেটা হসপিটাল, গভর্নমেন্ট ডিসপেন্সারিজ, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার থেকে যে মেডিকেল সার্টিফিকেট, এই সমস্ত যে সমস্ত ডকুমেন্টসগুলি অবশ্যই কিন্তু ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। নেক্সট আমরা আসছি কীভাবে আবেদন করতে হবে। অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু ফার্স্ট রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অন দ্য জিডিএস অনলাইন এনগেজমেন্ট পোর্টাল। অর্থাৎ নির্দিষ্ট যে পোর্টালটি রয়েছে প্রথমে প্রার্থীদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ইন্ডিয়ান পোস্ট GDS-online.gov.in এ গিয়ে। এখানে রেজিস্ট্রেশন করার পর যেটা বলা হচ্ছে, ওয়ান্স দ্য অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার দ্য সেম মোবাইল নাম্বার উইল নট বি অ্যালাউড ফর এনি আদার ফার্দার রেজিস্ট্রেশন অফ এনি আদার অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ একটি মোবাইল নাম্বারে একটি মাত্র রেজিস্ট্রেশন করা যাবে। এবার দেখো যেটা বলা হচ্ছে যে বিফোর প্রসিডিং উইথ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় কী কী ডকুমেন্টস কাছে রাখতে হবে। মোবাইল নাম্বার যেটি ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে, ইমেল আইডি যেটি ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে, আধার নাম্বার এবং ইনফরমেশন অ্যাবাউট দ্য বোর্ড অ্যান্ড ইয়ার অফ পাসিং অর্থাৎ যে সালে মাধ্যমিক পাস করা হয়েছে এবং যেটা রয়েছে বোর্ডের নাম, ফটোর যে স্ক্যান কপি, সিগনেচারের স্ক্যান কপি, এই সমস্ত কিছু কিন্তু অবশ্যই সামনে রাখতে হবে। এবার দেখো পেমেন্ট অফ ফিস কী রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি এখানে 100 টাকা ধার্য করা হয়েছে। যেটা বলা হচ্ছে দেখো, এ ফি অফ ₹100 অনলি is to be paid by the applicants for all posts notified in choice of division. However, payment of fee is exempted for all female applicants। মহিলা প্রার্থী হয়ে থাকলে, SC ST PWD প্রার্থী হয়ে থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে লাগবে না। নেক্সট আমরা আসি ভ্যাকান্সি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা ভ্যাকান্সি দেখে নেব। অনেকগুলি ভ্যাকান্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 34 নম্বরটা একটু লক্ষ্য করো, আমি জাস্ট মার্ক করে দেখাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ভাষাটা রয়েছে দেখো বাংলা, অর্থাৎ বাংলা ভাষা জানতে হবে। টোটাল ভ্যাকান্সি ক্ষেত্রে যেটা দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষার ক্ষেত্রে 2440টি ভ্যাকান্সি এখানে রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ 2440টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভ রয়েছে দেখো 1055টি। এইভাবে কিন্তু ক্যাটাগরিজ পরপর ভাগটা রয়েছে। এবং যেটা রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন হিল এরিয়াস যেগুলো রয়েছে সেক্ষেত্রে রয়েছে দেখো নেপালি ভাষা জানতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যে সমস্ত ভাষাগুলো রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা ভাষার ক্ষেত্রে বেশি ভ্যাকান্সি রয়েছে, বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিগুলি পরপর উল্লেখিত রয়েছে। এবং সারা ভারতবর্ষ জুড়ে যে ভ্যাকান্সি রয়েছে 44,228টি ভ্যাকান্সির জন্য কিন্তু এখানে যে নিয়োগের নোটিফিকেশান, সেই নোটিফিকেশান কিন্তু এখানে অবশ্যই প্রকাশিত হয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 5 আগস্ট 2024 মধ্যে পজিটিভলি ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।